নমস্কার, সংস্কৃত ব্যাকরণ গঙ্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা বৈদিক দেবতা সম্বন্ধিত প্রশ্নগুলি দেখে নেব। তা আজ আমরা অগ্নি দেবতা সম্বন্ধে দেখে নেব। আগের ভিডিওতে আমরা ইন্দ্র দেবতার সম্বন্ধে দেখে এসেছি। ইউজিসি নেট এক্সামের সিলেবাসে বৈদিক দেবতা বলে যে পাঠ্যক্রম আছে, সেখানে অগ্নি, সবিত্রী, বিষ্ণু, ইন্দ্র, রুদ্র, বৃহস্পতি, তারপরে বরুণ, উষা, সোম এই দেবতার সম্বন্ধে সেখানে দেওয়া হয়েছে, যে তাদের যে সামান্য পরিচয় এবং তাদের যে উপাধি বা সেই সম্বন্ধে যে দেবতা সম্বন্ধে যে সূক্তগুলি আছে, তো সেই সম্বন্ধে এখানে এই ধরনের প্রশ্ন আসতে পারে বৈদিক দেবতা এই সিলেবাসের মধ্যে। ऋग्वेद के प्रथम मंडल के प्रथम सूक्त में पुरोहित विशेषण किस देवता से संबंध है? तो ऋग्वेदेर प्रथम मंडलेर प्रथम सूक्त जे पुरोहित बोले जे विशेषण देওয়া হয়েছে দেবতা, তো সেই দেবতা হচ্ছে অগ্নি দেবতা। আর অগ্নি দেবতা হচ্ছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তটি অগ্নি দেবতার সম্বন্ধে, এবং তাকে সেই সূক্তে পুরোহিত বলে বিশেষণ করা হয়েছে। ঋগ্বেদ পুরোহিত কোষ্য সংজ্ঞা অস্তিত্ব। ঋগ্বেদে পুরোহিত কোষ্য সংজ্ঞা অস্তিত্ব। ঋগ্বেদে পুরোহিত এই সংজ্ঞা হচ্ছে অগ্নি দেবতার উদ্দেশ্যে। কবিক্রতুহু কিসকা বিশেষণ বা উপাধি কোন দেবতার? তো এখানে কবিক্রতুহু এটি হচ্ছে অগ্নি দেবতার বিশেষণ। অগ্নিমিলে পুরোহিতম, অগ্নিহর্তা, কবিক্রতুহু এই বলে যে পংক্তিগুলি আছে ইন্দ্র দেবতার উদ্দেশ্যে সূক্তিগুলি। পুরোহিত ক অস্তি, তো পুরোহিত হচ্ছে অগ্নি দেবতা। এখানে অপশানে থাকবে যে ইন্দ্র দেবতা, অগ্নি দেবতা, বরুণ দেবতা বা সোম দেবতা, তখন হবে অগ্নি দেবতা। অগ্নিকার সম্বন্ধ কিস ঋতু সেহে? তো অগ্নি দেবতার সম্বন্ধ হচ্ছে বসন্ত ঋতু সে। এখানে এই প্রশ্নটি 2004 এসেছে, আর এখানে এই প্রশ্নটি 2001 এবং 2002। আর এখানে আমরা দেখব যে কবিক্রতু এই প্রশ্নটি অনেকবার এসেছে, 1999, 2002। এখানে 2002 দুবার আছে, কারণ এক্সাম তো দুবার করে হয় সালে, তো সেই জন্য জুন এবং ডিসেম্বর। যাস্কমাতে অগ্নি ভবতি, তো যাস্কমাতে অগ্নি দেবতা পৃথিবী স্থানীয়। যাস্কো তিনটি স্থানে দেবতাদের স্থান স্বীকার করেছে: পৃথিবী স্থান, অন্তরিক্ষ স্থান এবং দুস্থান। তো অগ্নি দেবতা হচ্ছে পৃথিবী স্থান, আর ইন্দ্র দেবতা হচ্ছে অন্তরিক্ষ স্থান। গৃহপতি ইতি বিশেষণং কস্য দেবস্য প্রসিদ্ধম, তো গৃহপতি এই বিশেষণটি অগ্নি দেবতার উদ্দেশ্যে প্রসিদ্ধ। ঋগ্বেদস্য প্রথম মণ্ডলস্য প্রথম সূক্তে কহ স্থূয়তে, তো ঋগ্বেদের প্রথম মণ্ডলে প্রথম সূক্তে অগ্নি দেবতার উদ্দেশ্যে স্তুতি করা হয়েছে, সেখানে অগ্নি দেবতা মাহাত্ম্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে। অগ্নিমিরে পুরোহিতং যজ্ঞস্য দেবমিত্তিজম হোতারং রত্নধাতমম, এটি হচ্ছে অগ্নি দেবতার প্রথম সূক্ত, প্রথম সূক্তের প্রথম মন্ত্র। অতিথি ক অস্তি, তো অতিথি বলা হয়েছে অগ্নি দেবতাকে। হোতা ক অস্তি, তো এটি অগ্নি দেবতাকে হোতা বলা হয়েছে। অগ্নির হোতা কবিক্রতুহু সত্যশ্চিত্র শবস্তমঃ, তো এইটি হচ্ছে হোতা বা কবিক্রতু বলা হয়েছে অগ্নি দেবতার উদ্দেশ্যে। স্বনহ পিতেব শুনবে কি সূক্তমের সম্বন্ধ? তো এই সূত্রটি অগ্নি দেবতা বা অগ্নি সূক্ত সম্বন্ধ। স্বনহ পিতেব শুনবে অগ্নি সুপায়ন ভব সচস্বানহ সস্তয়ে। মনে রাখতে হবে, কারণ এটি অগ্নি দেবতার যে 9টি সূক্ত আছে, তো তার শেষ অর্থাৎ 9 নম্বরে এই মন্ত্রটি
সেখানে উদ্ধৃত হয়েছে। তো এই জন্য প্রথম এবং শেষ মন্ত্রটি অবশ্যই মনে রাখতে হবে। আর শেষ মন্ত্রটি হচ্ছে স নহ পিতেব শোনাবে, এটি হচ্ছে অগ্নিদেবতার উদ্দেশ্যে। ঋগ্বেদে হোতারাম ইতি পদং কস্য দেবস্য বিশেষণম অস্তি। তো হোতারাম পাঠটি অগ্নিদেবতার উদ্দেশ্যে বলা হয়েছে। হোতারাম রত্ন ধাতমম, বা যদি দিয়ে দিল যে হোতারাম রত্ন ধাতমম, এটি কোন সূক্ত, তো অগ্নি সূক্ত হবে। আর যদি আসে যে কোন দেবতা, তখন হবে অগ্নিদেবতা উদ্দেশ্যে। ঘিতোলম কহ স্থিত অগ্নিদেবতা, কারণ ঘিতোলম বলা হয়েছে কারণ মনে রাখতে হবে যে অগ্নি অর্থাৎ যজ্ঞে ঘিত সমর্পণ করা হয় যজ্ঞে, তো সেই জন্য অগ্নিদেবতাকে ঘিতোলম বলা হয়েছে। যাদবেদা কহ স্থিত, যাদবেদা বলা হয়েছে অগ্নিদেবতাকে। দমুনাহ ইতি কোষ্য বিশেষণম অস্তি, এটি তো দমুনা অগ্নিদেবতার বিশেষণ। রত্ন ধাতমম ইতি কোষ্য বিশেষণম, তো কোন দেবতার, অগ্নিদেবতার। অগ্নিকা প্রধান কর্ম কে হয়, তো হবিকা বহন করা, অর্থাৎ অগ্নিদেবতার প্রধান যে কাজ সেটি কি, তো সে হবি বহন করা। কারণ অগ্নিদেবতা দেবতাদের উদ্দেশ্যে যখন স্তুতি করা হয়, তখন যজ্ঞে অগ্নিদেবতার উদ্দেশ্যে সেখানে ঘি দেওয়া হয়, তখন সেই মনুষ্যের সেই যে তাদের যে ইচ্ছা বাসনা সেগুলি অগ্নিদেবতা বহন করে নিয়ে যায় অন্য দেবতাদের এর কাছে। তো বলা হয়েছে সেই জন্য হবিকা বহন করা হচ্ছে অগ্নিদেবতার কর্ম। অগ্নিকে সাথ স্তুত দেবতা হে, তো অগ্নির সাথে স্তুতি করা হয়েছে ইন্দ্র দেবতার। হব্যবাহ নাম হে, তো হব্যবাহ বলা হয়েছে অগ্নিদেবতাকে, হবি বহন করে এই জন্য হব্যবাহ বলা হয়েছে। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে যে ইন্দ্র দেবতার ঋগ্বেদের স্তুতি করা হয়েছে 250টি সূক্তে, আর অগ্নি দেবতার স্তুতি করা হয়েছে 200টি সূক্তে। আর অগ্নি দেবতার প্রথমে স্তুতি করা হয়েছে কারণ ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তটি হচ্ছে অগ্নি দেবতার উদ্দেশ্যে। পৌনঃ পুণ্যেন সংস্তুত দেবতা হয়, তো অগ্নি দেবতা। এছাড়া যদঙ্গ দাসুষে তমগ্নে যৎ ভদ্রং করিষ্যসি, তো এই পংক্তিটি কোন সূক্ত থেকে নেওয়া হয়েছে, তো অগ্নি সূক্ত হবে। তারপরে রাজন্ত মধুভরা নাং গোপামিতস্য দিদি বিম, এটি কোন সূক্ত থেকে নেওয়া হয়েছে, তখন হবে অগ্নি সূক্ত থেকে। তো আমরা দেখে নিলাম যে অগ্নিদেবতার বিশেষণগুলি। তো অগ্নিদেবতার স্থান হচ্ছে পৃথিবীর স্থানীয়, এছাড়া বিশেষণ হচ্ছে ঋত্বিক, হোতা, পুরোহিত, রত্ন ধাতম, কবিক্রতু, চিত্র সবস্তম, হব্যবাহ, ধূমকেতু, গৃহপতি, দমুনস বা দমুনা, অঙ্গিরস, অপাংনপাত, দূতহ, কবি, তারপরে ঘৃতপিষ্ট, ঘৃতলোম। এছাড়া মনে রাখতে হবে যে অগ্নিকে অসুর বলাও হয়েছে, অসুর নামেও অগ্নিদেবতা পরিচিত। আর অগ্নিদেবতার যে নির্বাচনগুলি করা হয়েছে যাস্কচার্য করেছেন তার নিরুক্ত গ্রন্থে, তো সেইগুলিও মনে রাখতে হবে এই প্রসঙ্গে। বৈদিক দেবতা যে দেবতা উদ্যোগের সম্বন্ধে যে জানার বিষয়, তো সেখানে অগ্নি দেবতার নির্বাচনও মনে রাখতে হবে। যেমন অগ্নবণ ভবতি, অগ্রং যজ্ঞেষু পনীয়তে, অগ্রণী ভবতি। তো এরকম প্রশ্ন যদি আসে যে অগ্নিদেবতা নির্বাচনের মধ্যে অনেকগুলি দিয়ে দিল কোনটি অগ্নিদেবতা নির্বাচন, বা সেই সাথে অগ্নিসূক্ত মনে রাখতে হবে, কারণ সেখান থেকে আমরা অগ্নিদেবতার উদ্দেশ্যে যে বিশেষণগুলি বলা হয়েছে এবং যে অগ্নি সূক্তে যে অগ্নিদেবতার উদ্দেশ্যে যে স্তুতি করা হয়েছে সেই মন্ত্রগুলিও মনে রাখতে হবে। কারণ অনেক সময় পংক্তি তুলে দিয়ে দেয় যে এটি কোন দেবতার উদ্দেশ্যে বা কোন সূক্ত থেকে নেওয়া হয়েছে। তো আজ আমরা অগ্নি দেবতা সম্বন্ধী প্রশ্নগুলি দেখে নিলাম। পরের ভিডিওতে আমরা অন্য দেবতার সম্বন্ধে জেনে নেব বিস্তারভাবে। নমস্কার।